ভাতটা তো আমার ফুটে গেল। উফ, এবার একটা কষ্টের কাজ। এই যে মোচাটা কবে থেকে রয়েছে, আজ করব কাল করব, এই করতে করতে আর করাই হচ্ছে না। আর সব থেকে বড় কথা, শনি আর মঙ্গলবার তো মোচা দেখতেও নেই আর খেতেও নেই। তো আজ করব, এই আজ শনিবার, এই মঙ্গলবার চলে আসছে, আবার শনিবার চলে আসছে, আবার মঙ্গলবার চলে আসছে, এই করে করে সময়টাই বেরিয়ে গেল। যাই হোক, আর মোচা ছাড়াতে অনেকটাই সময় লাগে লাগে তো তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য একটুখানি কষ্টও করতে হয়। তো যাই হোক, আর মোচাটার যে শক্ত শীতটা সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি, আর যে পাতলা একটা খোসা মতো রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। আর ওই পাতলা খোসাটাকে তোমরা কী বলো? আমরা কিন্তু বলি ওটাকে নাভি। আর তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি জানো তাহলে। আর আজকের মোচাটা কিন্তু আমি একদম সিদ্ধ করে করব না, কারণ যতবারই সিদ্ধ করে করেছি ততবারই মোচার যে গুণাগুণ থাকে যে জলটার মধ্যে, সেই জলটা আমাদের ফেলে দিতে হয়। তা আজকে ভেবেছি ওই জলটা আমি ফেলবই না, একদম ডিরেক্টলি রান্না করব। তো চলো দেখো ডিরেক্টলি কীভাবে রান্না করি। আর ডিরেক্টলি করলে মোচার যে স্বাদটা সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে, মোচার যে গুণগুলো সেগুলোও কিন্তু একদম রান্নার মধ্যে একদম স্থগিত হয়ে থাকে। যাই হোক, একটু ভারী ভারী কথা বলে দিলাম। তো চলো মোচাটাকে রান্না করে ফেলি তাড়াতাড়ি। আর মোচা রান্নার জন্য তো আমাকে এখানে ফোড়ন দিতে হবে। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। জিরে দেওয়ার পর এখানে আলুটাকেও দিয়ে দিয়েছি। আলু দিয়ে নুন হলুদ দিয়ে তারপর একটু করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছি ছোলা। তারপর দিয়ে দিয়েছি সমস্ত মশলা। কী কী মশলা দিয়েছি বলে দিই। দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদি গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি। তারপর এখানে নারকেলটাকে ফাটাতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা, আমি তো ফাটাতে পারলামই না। তারপর ওকে বললাম তুমি একটুখানি ফাটিয়ে দাও। যাই হোক, নারকেলটাকে ছাড়িয়েও দিয়েছিল। আর এই নারকেলটা আমাদের ও বাড়ির গাছের, মানে আমাদের ওর যে কাকিমা, সেই কাকিমা আমাদের নারকেলটা দিয়েছিল, ও বাড়ির গাছের এই নারকেলটা। যাই হোক, নিজেদের বাড়ির গাছেরই নারকেল বলতে গেলে। আর দেখো, আর নারকেল তো এখানে দিয়ে দিয়েছি লাস্ট ফিনিশিং মোচাটার মধ্যে। উফ, জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল মোচাটা। আর তোমরা কারা কারা খেতে পছন্দ করো মোচা? আমার কিন্তু ভীষণ প্রিয়। আর নিরামিষ রান্নায় মোচা হলে আর কিছুই চাই না। তো তার মধ্যে করে নিয়েছিলাম একটুখানি ডাল। আর ভাবছিলাম ডালটা করবো কি করবো না, কারণ আমাদের ঘরে ডাল খেতে খুব একটা কেউ পছন্দ করে না, তাও একটুখানি করেছিলাম। যাই হোক, আর মোচা হলে আর কিছুই লাগে না, আমার তো আর কিছুই লাগে না। যাই হোক, ডালটা এখানে ফোড়ন দেওয়ার সময় এখানে আবার ভাবছিলাম কি একটু টক ডাল খাবো। তারপর ঘরে তো আম ছিল না, মানে কাঁচা আম ছিল না, সেই জন্য ঘরে তেঁতুল ছিল, তেঁতুলটাকে একটুখানি জলে গুলে দিয়ে দিয়েছিলাম। উফ, টক ডাল হয়ে গেল। জাস্ট দারুণ দারুণ দারুণ, মানে শুধু ডাল আর মোচা দিয়ে উফ, অপূর্ব শান্তি একটা। তারপর তো বাসনগুলো মেজে নিয়ে কখন ভাবছি স্নান টান করে পুজো দিয়ে আগে খাবো, তারপর তো বাকি কাজগুলো পরে সারবো আবার। তো যাই হোক, চলো স্নান টান করে নিয়ে পুজো টুজো দিয়ে তারপর আমি এখানে খেতেও বসে পড়েছি। উফ, মোচা